প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। শুরু করছি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুল পরিচালিত বিএ এবং বিএসএস প্রোগ্রামের রাষ্ট্রবিজ্ঞান 2 এর রাষ্ট্রচিন্তার আলোচনা। আজ আমরা আলোচনা করব ইউনিট 2 থেকে পাঠ 1 এর প্লেটোর ন্যায় বিচার তত্ত্ব সম্পর্কে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আলোচনায় আপনাদের সাথে আছি আমি শাহবানু ইভা, সহকারী অধ্যাপক, সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। এই আলোচনা থেকে আপনারা জানতে পারবেন প্লেটোর ন্যায় বিচার তত্ত্বের বর্ণনা দিতে পারবেন এবং প্লেটোর ন্যায় বিচার তত্ত্বের যে সমালোচনা রয়েছে সে সম্পর্কেও অবগত হবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্লেটো গ্রিক রাষ্ট্রদর্শনের একজন উজ্জ্বল নক্ষত্র। তিনি বিশ্বে ভাববাদী ও বা পিটোরিয়ান যে দর্শন রয়েছে তার জনক। তার জ্ঞান বিশ্ব দর্শনকে বা বিশ্ব দর্শনের যে জ্ঞান ভাণ্ডার রয়েছে তাকে বৃদ্ধি করেছে। তিনি ছিলেন সক্রেটিসের সুযোগ্য শিষ্য এবং প্লেটোর রাষ্ট্রবিজ্ঞানের জনক, প্লেটোর গৃহশিক্ষক। তার হাতেই রাষ্ট্রদর্শন পূর্ণাঙ্গ এবং যে সার্থকভাবে চিত্রিত হয়। তার যে গ্রন্থগুলো রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য দি স্টেটসম্যান, দি লজ, দি রিপাবলিক। সক্রেটিসের দ্বারা প্রভাবিত হয়ে প্লেটো প্রকৃতিবাদী এবং বস্তু নির্ভর যে দর্শন রয়েছে সেগুলোকে সম্পূর্ণরূপে অস্বীকার করেন এবং ভাববাদী দর্শনের প্রবর্তন করেন। সক্রেটিসের অমর বাণী সদ্গুণী জ্ঞান অর্থাৎ ভার্চুয়াস নলেজকে তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা হয়তো জেনে থাকবেন প্লেটোর যে দর্শন সে সমস্ত দর্শনটাই তার ন্যায় বিচার তত্ত্বের উপর প্রতিষ্ঠিত এবং তার যে মূল গ্রন্থ দি রিপাবলিক তার মূল আলোচনার বিষয় ছিল এই ন্যায়তত্ত্ব। তো এখন আমরা প্লেটোর যে ন্যায়তত্ত্ব সেই ন্যায়তত্ত্বের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্লেটোর তার যে ন্যায় বিচার সেই ন্যায় বিচারকে তার ন্যায় বিচারের যে সাধারণ অর্থ ঔচিত্য এবং অনুচিত্য এইভাবে তিনি তাকে দেখতেন না, বরং যোগ্যতা এবং শ্রমভিত্তিক যে ধারণা তার উপরই তিনি একে সুপ্রতিষ্ঠিত করেছিলেন। তৎকালীন সময়ে এথেন্সের যে ক্ষয়িষ্ণু পরিস্থিতি ছিল এই ক্ষয়িষ্ণু পরিস্থিতিকে তিনি সংকট অর্থাৎ তিনি যে সংকটের সাধারণভাবে ন্যায়ের সংকট বলেই মনে করেছিলেন। অর্থাৎ এই ক্ষয়িষ্ণুতার ফলে এথেন্সে যে সংকটের দেখা দেয় সেই সংকটকেই তিনি ন্যায়ের সংকট বলে অভিহিত করেছেন। ন্যায়ের সংকট বলতে তিনি বুঝাতে চেয়েছেন যার যে যোগ্যতা আছে সে সেখানে না থেকে অন্যত্র অবস্থান করছে, অর্থাৎ যারা শাসন করছে তারা শাসক হওয়ার উপযুক্ত নন। শাসন একটি শিল্প ও গুণ, এই গুণ যাদের মধ্যে বিরাজ করছে বা বিরাজমান কেবলমাত্র তারাই হবেন শাসক। তবেই রাষ্ট্রের কাজকর্ম সুষ্ঠু ও ঐক্যের ভিত্তিতে পরিচালিত হবে, মানুষের জীবনে আসবে স্থায়ী শান্তি। এই ধারণার বশবর্তী হয়ে প্লেটো মানুষকে 3 ভাগে ভাগ করেছেন। সেগুলো কি? প্রজ্ঞা, সাহস এবং প্রবৃত্তি। ব্যক্তি জীবনে এই 3 ধরনের যে গুণ সেটি বিভিন্ন মানুষের মধ্যে বিভিন্ন পর্যায়ে বা বিভিন্নভাবে ঘটে থাকে। যেমন কারো মধ্যে প্রজ্ঞা বেশি, কারো মধ্যে সাহস বেশি, আবার কারো মধ্যে প্রবৃত্তির যে বিষয় সেটি অধিক মাত্রায় দেখা দেয়। এবং এমত অবস্থায় ব্যক্তির জীবনে এই 3টি অবস্থার হেরফের রাষ্ট্রীয় জীবনকে 3টি শ্রেণীতে বিভক্ত করে, যথা প্রজ্ঞাবানরা দার্শনিক শ্রেণী, সাহসীরা যোদ্ধা শ্রেণী এবং প্রবৃত্তি দ্বারা পরিচালিত যারা তারা কৃষক বা উৎপাদক শ্রেণীভুক্ত। অর্থাৎ ব্যক্তি জীবনে যখন বিক্রম এবং প্রবৃত্তি প্রজ্ঞার দ্বারা পরিচালিত হয় তখন ধরা হয় মানুষের জীবনে ন্যায় প্রতিষ্ঠা হয়েছে। অর্থাৎ এখানে প্লেটো বলতে চেয়েছেন যে যার যেমন যোগ্যতা সেই অনুযায়ী কাজ করাকেই তিনি সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। প্লেটোর ন্যায় বিচার তত্ত্ব বিশ্লেষণ করলে আমরা তাহলে বুঝি যে
তিনি নৈপুণ্যের উপর অধিক গুরুত্ব আরোপ করেছেন, অর্থাৎ যোগ্যতা অনুযায়ী কাজ পেলে এবং ব্যক্তি যদি সেটি দক্ষতার সাথে বা গুরুত্বের সাথে সম্পন্ন করে তাহলে তার দক্ষতা অর্জিত হবে এবং সমাজের উন্নতি সাধিত হবে। সুতরাং এটার মূল কথা হচ্ছে যার যে যোগ্যতা সেই অনুযায়ী তাকে কাজ প্রদান করা এবং সেই কাজকে তারা সঠিক ও সুষ্ঠুভাবে সম্পন্ন করবে, তাহলেই জীবনে শান্তি বিরাজ করবে এবং তিনি এর আলোকেই তার যে আদর্শ রাষ্ট্র রয়েছে তার রূপরেখা অঙ্কন করেছিলেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা প্লেটোর যে ন্যায়তত্ত্ব তার যে মূল বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করব। প্রথমে যে বৈশিষ্ট্যটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে সামাজিক ভারসাম্য। প্লেটোর ন্যায় বিচার তত্ত্বের যে প্রথম বৈশিষ্ট্য তা হচ্ছে সমাজে বিভিন্ন ধরনের অংশের মধ্যে একটি ভারসাম্যপূর্ণ অবস্থান বিরাজ করা, অর্থাৎ যার যা কাজ সে সেই কাজ সম্পন্ন করবে এবং কেউ কারো কাজে হস্তক্ষেপ করবে না। দ্বিতীয়তে রয়েছে যোগ্যতা অনুযায়ী কাজ, অর্থাৎ সেই একই ধরনের বিষয় সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হলে যার যে যোগ্যতা রয়েছে সেই অনুযায়ী তাকে কাজ প্রদান করতে হবে এবং সে তার সেই কাজ সঠিক ও সুন্দরভাবে পরিচালনা করবে বা সম্পন্ন করবে এবং সেই কাজ অবশ্যই তাকে নিষ্ঠার সাথে নিয়োজিত থেকে কাজ করতে হবে। এরপরে রয়েছে সামাজিক শ্রেণীবিভাগ। প্লেটো তার ন্যায় বিচার তত্ত্বে আরেকটি বিষয় গুরুত্ব সহকারে দেখিয়েছেন, সেটি হচ্ছে আপনার সমাজের শ্রেণীবিভাগ। তিনি তিনটি বিভাগ করেছেন সমাজে, যেমন আপনার দার্শনিক শ্রেণী, যোদ্ধা শ্রেণী এবং উৎপাদক শ্রেণী। অর্থাৎ প্রতিটি শ্রেণীর একটি নিজস্ব ভূমিকা রয়েছে এবং প্রত্যেকে তার কাজ সুষ্ঠু এবং সুন্দরভাবে পরিচালনা করবে এবং কেউ কারো কাজে হস্তক্ষেপ করবে না। আদর্শ রাষ্ট্রের ভিত্তি। ন্যায় বিচার হলো প্লেটোর যে আদর্শ রাষ্ট্র রয়েছে তার যে চারটি গুণ রয়েছে তার একটি অন্যতম, যা রাষ্ট্রের স্থিতিশীলতা এবং সমৃদ্ধি বৃদ্ধির জন্য অপরিহার্য। প্লেটোর ন্যায় বিচার তত্ত্বের আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ব্যক্তিগত ন্যায় বিচার, অর্থাৎ প্লেটো ব্যক্তি স্তরেও ন্যায় প্রতিষ্ঠার কথা উল্লেখ করেছেন। ব্যক্তির যে আত্মার বিভিন্ন অংশ রয়েছে সেগুলোর উপরও নিয়ন্ত্রণ আনতে হবে, এটিকেই তিনি ব্যক্তিগত ন্যায় বিচার বলে উল্লেখ করেছেন। সামাজিক বন্ধন দৃঢ়করণ। প্লেটোর ন্যায় বিচারের অন্যতম আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে সামাজিক যে বন্ধন রয়েছে সেটিকে দৃঢ় করতে হবে, এর ফলে সমাজ সুসংহত হবে এবং সমাজে যারা বসবাস করছে তাদের মধ্যে একটি অবিচ্ছেদ্য সম্পর্ক গড়ে উঠবে। এরপরে রয়েছে বিরোধহীন ন্যায় বিচার। বিরোধহীন ন্যায় বিচার যে বৈশিষ্ট্য এটি বলতে তিনি বুঝিয়েছেন ব্যক্তি ও রাষ্ট্রের মধ্যে প্রকৃতপক্ষে কোনো ধরনের বিরোধ থাকবে না, অর্থাৎ ব্যক্তি ও রাষ্ট্র একই চিন্তাধারা এবং একই উদ্দেশ্যে পরিচালিত হবে। এগুলোই ছিল প্লেটোর যে ন্যায় বিচার তত্ত্ব রয়েছে তার মূল বৈশিষ্ট্য। প্রিয় শিক্ষার্থীরা, প্লেটোর ন্যায় বিচার তত্ত্ব জ্ঞান জগতে বিশদভাবে আলোচনা হলেও এর বেশ কিছু সমালোচনা রয়েছে। এখন আমরা প্লেটোর ন্যায় বিচার তত্ত্বের সেই সমালোচনা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব। যেমন প্লেটো তার যে ন্যায় বিচার তত্ত্ব সেখানে রাষ্ট্রকে সর্বময় ক্ষমতা বা সর্বাত্মক ক্ষমতার অধিকারী করেছেন, যেটা ব্যক্তির যে ব্যক্তিত্ব সেটাকে খর্ব করে এবং ব্যক্তির স্বাধীনতাও অনেক অংশে খর্ব করে থাকে। দ্বিতীয়ত, প্লেটোর ন্যায় বিচার তত্ত্বে কোনো একটি শ্রেণীকে বিশেষ গুরুত্ব প্রদান করা হয়েছে এবং সেটি আমরা জানি যে দার্শনিক শাসক বা অভিভাবক শ্রেণীকে। এখানে অভিভাবক শ্রেণীকে বলা হয়েছে সব গুণের অধিকারী। সুতরাং কোনো একটি শ্রেণীকে গুরুত্ব দেওয়া এটি বর্তমান সময়ে একেবারেই বিবেচ্য নয়। এছাড়া রয়েছে গণতন্ত্রের বিরুদ্ধে তার একটি পাকাপোক্ত ধারণা, এটি মানবাধিকার বিরোধীও বটে। তিনি পরিবর্তন ও উন্নয়নকে অস্বীকার করেছেন, যেখানে দেখা যায় যে বর্তমান সময়ে গণতন্ত্র একটি খুব জনপ্রিয় শাসন ব্যবস্থা সারা বিশ্বে। এছাড়া তিনি অভিভাবক শ্রেণীর যে মানবাধিকার বলা যায় সেটিকেও খর্ব করেছেন, কারণ
প্লেটো তার ন্যায় বিচার তত্ত্বে যে দার্শনিক রাজা বা অভিভাবক শ্রেণী তার সম্পত্তি এবং পরিবারের যে অধিকার রয়েছে সেটিকেও তিনি খর্ব করেছেন। এছাড়া যে ন্যায় বিচার আধুনিক ধারণার সাথে ন্যায় বিচার সম্পূর্ণ অসঙ্গতিপূর্ণ, কেননা বর্তমান সময়ে যে শ্রেণী বিভাজন সমাজে সেটি সমর্থন করা হয় না, বা যে রাজনৈতিক শাসন ব্যবস্থা রাজতন্ত্র বা স্বৈরতন্ত্র সেগুলোকেও সমর্থন করা হয় না, সুতরাং এটি বর্তমান সময়ের জন্য বিবেচিত নয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা প্লেটোর ন্যায় বিচার তত্ত্বের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করলাম এবং তার বেশ কিছু সমালোচনা সম্পর্কেও আমরা জানতে পারলাম। এ সম্পর্কে আপনারা যদি আরও কিছু জানতে চান তাহলে নিকটস্থ টিউটোরিয়াল কেন্দ্রে সংশ্লিষ্ট শিক্ষকের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়া আপনারা আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা ডিন, সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, গাজীপুর 1705। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভবিষ্যতে আবার নতুন কোনো অনুষ্ঠানে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।